আজকে রান্না করব বিনসের চচ্চড়ি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। সরষেটার মধ্যে একটু লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেবো কালো জিরা, কাঁচা লঙ্কা, টমেটো। এগুলো হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো বিনস। দিয়ে দেবো লবণ, দেবো হলুদ, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তাহলে ভালো মতো আগে ভেজে নিতে হবে। অনেকটা ভাজা হয়ে এসছে, তাই দিয়ে দেবো চিনি। এখন চিনি দিয়ে দিলাম, যেন চিনিটা বিনসের ভেতরে ঢুকে যায়, তাহলে বিনসটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। ভাজা হয়ে গেছে, এখন সরষেটা দিয়ে দেবো। সরষেটাকে ছেঁকে নেব আগে। এখন সরষেটা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব আর অফ করে দেবো গ্যাসটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হোক, আমি আলু সিদ্ধ করে এটা মেখে রেখেছি। কড়াইয়ে আর একটু তেল দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দেব ক্যাপসিকাম। লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে এটাকে ভেজে নিই। এর মধ্যে দেবো স্বাদ মতন লবণ, দেবো হলুদ গুঁড়ো আন্দাজ মতো, ধনিয়ার গুঁড়ো দেবো অল্প, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিই। খুন্তিটার সাহায্যে ভালো করে এটাকে ভেঙে দেবো। ভেঙে এই যে নাড়াচাড়া করে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেল আমার আলু চোখা। এই সেদ্ধ করা আলু গরম গরম ডালের সঙ্গে এবার পরিবেশন করুন, খুব সুস্বাদু লাগে খেতে। করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।